হঠাৎ শহরে এক এক করে গায়েব হচ্ছে বাচ্চারা। যে পুলিশ অফিসার এই কেসের তদন্ত করছে তার বাড়িতেও ঘটছে একের পর এক অস্বাভাবিক ঘটনা। বাড়ি থেকে গায়েব হচ্ছে বিভিন্ন জিনিসপত্র। তাদের জীবন দিন দিন যেন হয়ে উঠছে দুর্বিষহ। তবে কেন? কে লুকিয়ে আছে এই সব কিছুর আড়ালে? নাকি এটা সত্যিই কোনো অলৌকিক শক্তি? তার সবটাই আমরা জানবো আজকের এই গল্পে। আজকে এমনই একটা অসাধারণ গল্প নিয়ে হাজির হয়েছে, যেই মুভি কখনো ইনভেস্টিগেশন থ্রিলার তো কখনো মনে হবে সুপার ন্যাচারাল হরর মুভি। তবে এত কিছুর মধ্যে এই মুভির যে রহস্য সেটা একদমই অসাধারণ। এই গল্প তোমাদের ব্রেন নিয়ে খেলবে। গল্পের শেষটা এমন হবে যা তোমাদের কল্পনার বাইরে। তো এমনই একটা রহস্য ভরা গল্প নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। গল্পে শুরু হয় 10 বছর বয়সী জাস্টিন নামের একজন ছেলেকে দেখিয়ে। জাস্টিন একটা পার্ক থেকে গভীর জঙ্গলের মধ্য দিয়ে সাইক্লিং করে বাড়ি ফিরছিল, কিন্তু হঠাৎই সাইক্লিং করার সময় জাস্টিন পেছনের দিকে উড়ে গিয়ে পড়ে। দেখে মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি তাকে পেছন দিক থেকে টেনে নিয়েছে। এই ঘটনাটা খুব ভালো করে মনে রেখো। এরপরেই দেখানো হয় একটি বাড়িকে, যেই বাড়িতে বসবাস করে একজন পুলিশ অফিসার যার নাম গ্রেগ, তার স্ত্রী একজন ডাক্তার যার নাম জ্যাকি এবং তাদের পুত্র সন্তান ক্যানর। জ্যাকি তার ছেলের জন্য প্যানকেক বানাচ্ছিল, কিন্তু সে অন্য কোনো চিন্তা নিয়ে মগ্ন থাকায় প্যানকেকগুলো পুড়ে যায়। জ্যাকির ছেলে ক্যানর তখনই সেখানে আসে। ক্যানর কোনো একটা কারণে তার মায়ের ওপর রেগে আছে। তার মা কফি পোর করার জন্য ক্যানরকে জিজ্ঞেস করে তার মায়ের পার্সোনাল কফি মাগটি কোথাও দেখেছে কিনা। ক্যানর চুপ করে থাকে। জ্যাকি একজন ডাক্তার, তাই সে ব্রেকফাস্ট করে তার ক্লিনিকে চলে যায়। ঠিক তখনই গ্রেগ ঘুম থেকে জেগে ওঠে। সে রাতে সোফাতেই ঘুমিয়ে পড়েছিল। বাবাকে এমন সোফাতে ঘুমোতে দেখে ক্যানর জিজ্ঞেস করে সে তাহলে এখন সোফাতে ঘুমানো শুরু করেছে। গ্রেগ জানায় সে টিভি দেখতে দেখতেই ঘুমিয়ে গেছিল। তবে ক্যানর বুঝে যায় তার বাবা তাকে মিথ্যে বলছে। সে তার বাবাকে বলে, তোমার আর কি দোষ, মাই এমন এক কাজ করেছে যাতে কিছু করার নেই। তবে গ্রেগ তার ছেলেকে চুপ করিয়ে দিয়ে বলে, তোমার প্যানকেকগুলো খেয়ে নেওয়া উচিত ছিল। এরপর গ্রেগ ওপরে ওঠার সময় দেখতে পায় স্টেয়ার্সে তাদের যে ফ্যামিলি ছবিগুলো আছে সেগুলোর মধ্যেই একটি ফ্রেমে কোনো ছবি নেই, যেটা তার কাছে খুবই অস্বাভাবিক লাগে। কিছুক্ষণ পর জ্যাকি কিছু একটা নিয়ে চিন্তা করার পর সে গ্রেগকে কল করে। জ্যাকি তার কোনো একটা কাজের জন্য অনুতপ্ত হচ্ছিল, তাই সে গ্রেগের সাথে কথা বলতে চাচ্ছিল, কিন্তু গ্রেগ রেগে ফোনটা ছুঁড়ে দেয় জানালাতে, আর এতেই জানালাটি ভেঙে যায়। গ্রেগ জানালার কাছে এলে দেখতে পায় জ্যাকি যে কফি মাগটা সকালে খুঁজছিল সেটি তাদের ছাদের ওপর রয়েছে। এটা দেখে সে একটু অবাকই হয়ে যায়। এরপর ছাদে যায় সেই কফি মাগটি নিতে, আর তখনই সে দেখতে পায় ওই মাগের মধ্যে দুটো সিগারেট বাড রয়েছে। গ্রেগ এটা ভেবে অবাক হয় যে ক্যানর এখন স্মোকিংও করতে শুরু করেছে। এদিকে জাস্টিনের মিসিং রিপোর্ট পুলিশের কাছে আসে। সেই কেসের দায়িত্বই পড়ে গ্রেগের ওপর। এদিকে জ্যাকি বাড়িতে ফিরে আসে। বাড়ি আসার পর সে কিচেনে গেলে দেখতে পায় কিচেনে কোনো চামচ নেই, আর তখনই সে তার বাড়িতে একজন অপরিচিত লোককে দেখে ঘাবড়ে যায়। লোকটি বলে, আমি একজন রিপেয়ারম্যান, জানালা ঠিক করতে এসেছিলাম। আপনার হাজবেন্ডই আমাকে কল করে আসতে বলেছিল, আপনার মেয়ে দরজা খুলে দিয়েছিল। জ্যাকি সেটা শুনে অবাক হয়ে যায়, কারণ তাদের বাড়িতে আর কোনো মেয়েই নেই। তবে জ্যাকি তার কাছে কিছু শোনার আগেই লোকটি তার কাজ শেষ করে চলে যায়। এদিকে ইনভেস্টিগেট করতে পুলিশ ক্রাইম স্পটে আসে। গ্রেগ কেসটি সলভ করার জন্য আরেকজন ডিটেকটিভ তার পার্টনার হিসেবে পায়, তার নাম স্পিটসগি। তখনই ক্রাইম স্পটে তারা একটা গ্রিন কালারের ছুরি দেখতে পায়। স্পিটসগি সেটা দেখে অনেক টেনশনে পড়ে যায়। গ্রেগ জানতে চাইলে স্পিটসগি জানায়, গ্রেগ এখানে জয়েন করার আগেই কুল গর্ডন নামের একজন ক্রিমিনাল 6 জন বাচ্চাকে কিডন্যাপ করেছিল। তাদের মধ্যেই 4 জন বাচ্চাকে নৃশংসভাবে হত্যা করে তাদেরকে কবর দিয়ে সেই কবরে গ্রিন কালারের ছুরি রেখে গেছিল ওই ক্রিমিনাল। বাকি 2 জন বাচ্চা পালাতে সক্ষম হয়েছিল। গ্রেগ বলে, আমি এই কেসটার ব্যাপারে শুনেছিলাম, তাহলে কি গর্ডন এই কেসের সাথে জড়িত? তবে স্পিটসগি খুবই অবাক হয়ে যায়, কারণ সে নিজে সেই কুল গর্ডনকে অ্যারেস্ট করেছিল, আর সে বর্তমানে জেলে রয়েছে। এই অসাধারণ গল্পে ফেরার আগে আজ আমি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার ওয়ানেক্স সম্পর্কে বলবো, যেখানে জেতার সম্ভাবনা অনেক বেশি। 22 মার্চ থেকে শুরু হওয়া আইপিএল উপলক্ষে এখানে চলছে ইন্ডিয়ান লিগ কার্নিভাল, যেখানে রয়েছে 380 টাকা লাগিয়ে 1 কোটি টাকা জেতার সুযোগ, যার সমস্ত লাইভ ম্যাচ এবং ফলাফল এখানেই দেখতে পারবেন। ফোর্ডের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন। BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম থেকে যা খুশি তা বেছে নিতে পারেন, এবং রেজিস্ট্রেশনের সময় প্রচার কোড ওয়ানগোপ ব্যবহার করে প্রথমবার জমাতে পান আপ টু 12,000 টাকা ও ফ্রি স্পিন। জেতার টাকা সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে তুলতে পারবেন। লিঙ্কে ক্লিক করে অথবা গুগলে ওয়ানেক্স সার্চ করে রেজিস্ট্রেশন করার সময় প্রোমো কোড ওয়ানগোপ ব্যবহার করুন এবং পান বোনাস ও অনেক আকর্ষণীয় পুরস্কার। লিংক ইজ ইন দ্য পিন কমেন্ট। যেকোনো অ্যাপে অর্থলগ্নি করার আগে একবার যাচাই করে নেবেন, অর্থলগ্নি বিশেষ ঝুঁকিপূর্ণ হতে পারে। এদিকে রাতে জ্যাকি এবং ক্যানর একসাথে ডিনার করার সময় জ্যাকি জানতে চায় সকালে যে রিপেয়ারম্যান এসেছিল তখন সে দরজা খুলে দিয়েছিল কিনা। ক্যানর রেগে গিয়ে বলে, আচ্ছা এই লোকটাই কি সেই লোকটা যার সাথে তোমার অ্যাফেয়ার চলছে? জ্যাকির একজনের সাথে সম্পর্ক ছিল,
যার জন্যই তার আর গ্রেগের মধ্যে ঝামেলা চলছে। আর এই কারণেই ক্যানর জ্যাকিকে অপছন্দ করতে শুরু করেছে। জ্যাকি তাকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করে, তবে ক্যানর চেঁচিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপর কিচেনে কাজ করার সময় হঠাৎই টিভিটা চালু হয়ে যায়। টিভিতে জাস্টিনের মিসিং নিউজটাই দেখতে পাচ্ছিল জ্যাকি। তখনই টিভিতে মাইকেল নামের ছেলেটির মিসিং নিউজও দেখানো হয়। জ্যাকি টিভিটা অফ করে দিয়ে কাজ করতে গেলে আবারও একা একা টিভি চালু হয়ে যায়। জ্যাকি খুবই অবাক হয়ে যায়। তবে ঠিক তখনই গ্রেগ রুমে আসলে জ্যাকি তাকে বলে যে রিপেয়ারম্যান আজকে বাড়িতে কাজ করতে এসেছিল, সে আমাদের কিচেনের সমস্ত চামচ চুরি করেছে সে, তাই আমি তার বসের কাছে কমপ্লেন জানিয়েছি। জ্যাকি বলে লোকটি খুব অদ্ভুত ছিল, সে আমাকে বলল দরজা নাকি আমাদের মেয়ে খুলে দিয়েছিল। গ্রেগ বলে এত কিছু থাকতে সে এসব কেন চুরি করতে যাবে। গ্রেগ ওপরে ওঠার সময় স্টেয়ার্সের আরেকটি ফটো ফ্রেম খালি দেখতে পায়। সে ভেবে নেয় হয়তো কেন রাগ করে তাদের ফ্যামিলির ছবিগুলো সরিয়ে নিচ্ছে, তাই সে এইসব নিয়ে বেশি মাথা ঘামায় না। রুমে ঢুকেই গ্রেগ দেখতে পায় তাদের পোষা ইঁদুরটি ছোটাছুটি করছে। গ্রেগ সেই ইঁদুরটিকে ধরতে পেছন পেছন হাঁটতে থাকে, আর ইঁদুরটি ক্যাবিনেটের ভেতরে ঢুকে যায়। গ্রেগও ক্যাবিনেটের ভেতরে উকি দেওয়ার সময় কেউ একজন তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ক্যাবিনেটে লক করে দেয়। সে মনে করে কেন হয়তো তার সাথে মজা করছে, তাই সে দরজা ধাক্কা দিয়ে বলে এই মজা এখনই বন্ধ করতে আর দরজাটা খুলে দিতে। তবে বাইরে ক্যানর দাঁড়িয়ে থাকলেও সে দরজা খুলছে না। এই শব্দ শুনেই জ্যাকি সেখানে এসে দরজাটা খুলে দেয়। সে আজকেও আলাদা রুমে ঘুমোতে যাবে, গেস্ট রুমে থাকবে। এটা জানতে পেরে জ্যাকি বলে আমি সব কিছু ঠিক করে নেওয়ার চেষ্টা করছি, আমি খুবই চেষ্টা করছি যেন আমাদের সম্পর্কটা আবার আগের মতো হয়ে যায়। আমি শুধু তোমার কাছে একটা সুযোগ চাই। তবে গ্রেগ তার কোনো কথা না শুনে সোজা গেস্ট রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে জ্যাকি মাঝরাতে ঘুম থেকে উঠলে ক্যানরের রুম থেকে কারো কথা বলার আওয়াজ শুনতে পায়। সে ক্যানরের রুমে এসে দেখতে পায় তার ভিডিও গেমটা অন করে রেখেছে। সে ভিডিও গেমটিকে অফ করে দেয়, আর রুমটা এত অপরিষ্কার দেখে সেটাকে পরিষ্কার করতে থাকে। তখনই সে ক্যানরের বেডের নিচে একটা অদ্ভুত কালো মাস্ক দেখতে পায়। ক্যানর বাথরুম থেকে বাইরে এলে তার মাকে জিজ্ঞেস করে তুমি এত রাতে এখানে কি করছো। জ্যাকি তখন বলে ভিডিও গেমের আওয়াজ পেয়ে সে এসেছে, আর সাথে এটাও জানিয়ে দেয় আগামীকাল সে ক্যানরকে স্কুলে নিয়ে যাবে। এদিকে দেখানো হয় রাতে ঘুমের মধ্যে গ্রেগের চাদরটা কেউ টেনে নিয়ে যাচ্ছিল। সকালে অফিস থেকে কল আসলে গ্রেগের ঘুম ভাঙে, আর ঘুম থেকে উঠেই সে লক্ষ্য করে সে তার বেডেই পি করে দিয়েছে। গ্রেগ ভেবে নেয় হয়তো ডিপ্রেশনে এসে সে এটা করেছে, তাই জন্যই সে বেডশিটটা গুছিয়ে নিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে দেয়। পরিষ্কার হয়ে গ্রেগ অফিসে আসে। তখনই সে জানতে পারে 15 বছর আগের কুল গার্ডেনের কেসের সাথে এই কেসের মিল রয়েছে। 15 বছর আগে সে 6 জন বাচ্চাকে কিডন্যাপ করে তাদেরকে টর্চার করেছিল। সেই সময় 2 জন বাচ্চা গর্ডনের কাছ থেকে পালিয়েছিল। স্পিটসগি বলে আমি সেই 2 জন বাচ্চার সাথে কথা বলেছিলাম, আমরা যদি এখন আবার সেই 2 জন বাচ্চার সাথে কথা বলি তাহলে হয়তো কোনো ইনফরমেশন পেতে পারি। এই কারণেই তারা সেই 2 জন বাচ্চার মধ্যে টমি নামের একজনের সাথে কথা বলতে আসে। টমির বাবা জানায় ওই ঘটনার পর থেকে সে এখনো পর্যন্ত ট্রমাটাইজড হয়ে আছে। এরপর টমির বাবা তাদেরকে টমির কাছে নিয়ে আসে। স্পিটসগি টমিকে ডেকে বলে তোমার কি মনে আছে আমার কথা। টমি তখন তাদের দিকে তাকালেই স্পিটসগি দেখতে পায় টমির ফেস এখনো সেই আগের মতোই আছে। সেই সময় কিডন্যাপার টমিকে টর্চার করে তার ফেসটা নষ্ট করে দিয়েছে। তবে টমি তাদেরকে দেখেই চিৎকার করতে থাকে, চিৎকার করে সেখান থেকে দৌড়ে চলে যায়। টমির সাথে তারা আর কথা বলতে পারে না। গ্রেগ 15 বছর আগে টমির ইন্টারভিউগুলো শুনছিল। টমি জানিয়েছিল ওই লোকটি তাদের পরিচিত। লোকটি তাদের একটা গাছের নিচে ছোট্ট ঘরে আটকে রেখেছিল, কিন্তু ওই ঘরটি এখন আর সেখানে নেই, ঘরটি গায়েব হয়ে গেছে। তবে রেকর্ডিংয়ে টমি বারবার বলছিল তোমরা কেউ তাকে ধরতে পারবে না, কারণ ওই ঘরটি ম্যাজিকের মতোই ভ্যানিশ হয়ে গেছে। পরদিন সকালে জ্যাকির বাড়িতে টড নামের একজন ব্যক্তি আসে। এই টডের সাথেই তার অ্যাফেয়ার ছিল। সে তার ফোন রিসিভ না করায় টড তার বাড়িতে চলে এসেছে দেখা করতে। জ্যাকি বলে তুমি এভাবে আমার বাড়িতে আসতে পারো না, বাড়িতে আমার ছেলে রয়েছে। তবে টড বলে আমি তোমাকে ভীষণ ভালোবাসি। জ্যাকি জানিয়ে দেয় তার দ্বারা এই সম্পর্ক এগিয়ে নেওয়াটা সম্ভব নয়, সে আর তার সাথে থাকতে চায় না। তখনই ওপর থেকে টডের মাথায় সেই মগটি এসে পড়ে যেটা সেদিন জ্যাকি খুঁজছিল। জ্যাকি ওপরে তাকিয়ে দেখতে পায় ওপরের ঘরের জানলাটি খোলা রয়েছে। সে ভেবে নেয় হয়তো ক্যানর এই মগটা নিচে ছুঁড়েছে। এদিকে টডের মাথা থেকে ব্লিডিং শুরু হয়েছে, তাই জ্যাকি তাকে নিয়ে বাড়ির বেসমেন্টে আসে, তার মাথার ফার্স্ট এইড করে। তখনই জ্যাকির ফোন আসে। তবে আজব ব্যাপার হলো টড তার সামনে বসে থাকলেও তার কাছে টডের ফোন এসেছে। জ্যাকি তাকে জিজ্ঞেস করে তার ফোনটা কোথায়, তবে টড কিছু বলতে পারে না। সে কলটা রিসিভ করলে অপর পাশ থেকে গান শুনতে পায়, বুঝতে পারে এই গানের আওয়াজটা তার বাড়ি থেকেই আসছে। এই কারণেই সে ওপরে আসে আর দেখতে পায় তাদের রেকর্ড প্লেয়ারটা একা একাই বেজে যাচ্ছে। তখনই সেখানে ক্যানর আসলে জ্যাকি বলে একটু আগে সে ছাদে ছিল কিনা আর সে এই রেকর্ড প্লেয়ারটা অন করেছে কিনা। তবে ক্যানর অবাক হয়ে বলে আমি কেন করতে যাব,
আর তাছাড়া তোমার না আজকে আমাকে স্কুলে নিয়ে যাওয়ার কথা? জ্যাকি ক্যানরকে গাড়িতে বসতে বলে, আর এরপর গাড়িতে এসে সে ক্যানরকে বলে, তোমার যদি কিছু বলার থাকে, তোমার মনের মধ্যে যদি কোনো কথা থাকে, তাহলে সরাসরি বলতে পারো, আমি একদমই রাগ করব না। তবে ক্যানরও এই সব কিছু শুনে অবাক হয়ে যায়, তার মা কেন হঠাৎ করে এমন কথা বলছে। এদিকে বেসমেন্টে টড ব্লিডিং থামানোর জন্য ফার্স্ট এইড করছিল, কিন্তু তখনই কেউ একজন পেছন থেকে এসে তার মাথায় একটা জোরে আঘাত করে। অন্যদিকে পুলিশ ফোর্স আবারও ক্রাইম স্পটে আসে। স্পিটসগি বলে, আমার মনে হয় জাস্টিন কিডন্যাপারকে চিনত, তাই সে সাইক্লিং করার সময় থেমে তার সাথে কথা বলতে চেয়েছিল, আর তখনই ওই লোকটি তাকে কিডন্যাপ করে। স্পিটসগি তখনই সেখানে রাস্তার পাশের গাছের সাথে সূক্ষ্ম একটা তার বাঁধা দেখতে পায়, আর ধারণা করে হয়তো কিডন্যাপার এই পদ্ধতিতেই বাচ্চাদেরকে কিডন্যাপ করে। সে রাস্তার মাঝ বরাবর সূক্ষ্ম তার দিয়ে রাস্তা বন্ধ করে রাখে, আর তারটি দেখতে না পেয়ে জাস্টিন ধাক্কা লেগে পড়ে যায়। ঠিক তখনই কিডন্যাপার তাকে কিডন্যাপ করে। আসলে এই পদ্ধতিতেই লোকটি জাস্টিনকে কিডন্যাপ করেছিল, কারণ মুভির শুরুতে আমরা যে দৃশ্যটা দেখতে পেয়েছিলাম জাস্টিন সাইকেল চালাতে চালাতেই পড়ে যায়, সেটা এই তারের সাথে ধাক্কা লেগেই হয়েছিল। অন্যদিকে জ্যাকি ক্যানরকে স্কুলে দিয়ে সে বাড়ি ফিরলে দেখতে পায় টডকে কেউ হত্যা করেছে। সাথে সাথেই সে গ্রেগকে কল করে এই সব কিছু জানায় আর সাহায্য চায়, আর গ্রেগ সেখানে এসে টডকে মৃত দেখতে পায়। জ্যাকি বলে, আমি ওর সাথে সব কিছু শেষ করে দিয়েছিলাম, তখন হঠাৎই ওপর থেকে তার মাথায় কিছু একটা পড়ে আর তার ব্লিডিং শুরু হতে থাকে। আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম, এই সব কিছু ক্যানর করেছে, তাই আমি অ্যাম্বুলেন্স ডাকিনি, ক্যানর ভুলবশত এটা করে ফেলেছে। গ্রেগ বলে, এই সব কিছু তোমার জন্য হয়েছে, ক্যানর এতটা ভয়ঙ্কর শুধু তোমার জন্যই হয়েছে। তুমি বুঝতে পারছো, পুলিশ জানতে পারলে আমাদের সন্তানের কি হবে, আমিও তাকে আর বাঁচাতে পারবো না। জ্যাকি কান্না করতে থাকে। তারা দুজন মিলে টডের বডিটাকে গাড়িতে করে দূরে কোথাও নিয়ে যায়। রাস্তায় জ্যাকি দেখতে পায় জাস্টিনকে এখনো ফোর্স খুঁজে যাচ্ছে। অন্যদিকে রাতে ক্যানর বাড়িতে ফিরে আসে। এদিকে জ্যাকি এবং গ্রেগ একটা জঙ্গলে টডের বডিকে মাটিতে কবর দিয়ে দেয়। জ্যাকি কান্না করতে করতে বারবার গ্রেগের কাছে ক্ষমা চায়। সে গ্রেগের কাছে সব কিছুর জন্যই ক্ষমা চায়, আর গ্রেগ তাকে ক্ষমা করে দিয়ে জড়িয়ে ধরে। এদিকে ক্যানর ভিডিও গেম খেলার সময় নিচ থেকে শব্দ শুনতে পাচ্ছিল। সে নিচে এসে দেখে ওয়াশিং মেশিনের মধ্যে তাদের কিচেনের সব চামচগুলো রয়েছে। চামচগুলোকে এই ওয়াশিং মেশিনে দেখে সে কিছুটা অবাক হয়। এরপর আবার এসে গেম খেলতে শুরু করে। তখনই তার কাছে একটি টেক্সট আসে, যেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছে সে কি ফ্রগিংয়ের ব্যাপারে কিছু জানে কিনা। সাথে সাথে ক্যানর গুগলে সার্চ করে জানতে পারে ফ্রগিং একটা ব্রিটিশ অপভাষা, যার অর্থ অনুসন্ধান করা বা ঘোরাঘুরি করা, বিশেষ করে খাদ্য বা লুণ্ঠনের সন্ধানে। কিছু হোমলেস মানুষ লুকিয়ে কারো বাড়িতে থাকবে, তাদের খাবার খাবে, তাদের জিনিসপত্র ব্যবহার করবে, কিন্তু সেই বাড়ির লোকজন তাদের ব্যাপারে ভ্রূণাক্ষরেও কিছু জানতে পারবে না। এটা একটা বাস্তব গেমের মতো। ক্যানর এই সব কিছুই সার্চ করে দেখছিল। তখনই একজন কালো মাস্ক পরা ব্যক্তি তার ঠিক পেছনে এসে দাঁড়ায়। কিছুক্ষণ পর জ্যাকি এবং গ্রেগ বাড়িতে ফিরে আসে। জ্যাকি ওপরে বাথরুমে গেলে চিৎকার করে ওঠে। গ্রেগ চিৎকার শুনে দৌড়ে উপরে আসে আর দেখতে পায় ক্যানরকে বাথটাবের মধ্যে হাত পা বেঁধে সেন্সলেস করে রাখা হয়েছে। গ্রেগ বাথটাবের পাশে একটা গ্রিন কালারের ছুরি দেখতে পায়, আর সে সাথে সাথেই ক্যানরকে গাড়িতে তুলে দিয়ে জ্যাকিকে বলে সোজা হসপিটালে যেতে, আর বলে যে আমাদের সন্তানের সাথে এমন করেছে আমি তাকে খুঁজে বের করবই। গ্রেগ তার বাড়িতে সার্চ করতে থাকে। সে একের পর এক সমস্ত রুমে গিয়ে সার্চ করতে শুরু করে। তখনই একটা রুমে তাদের বাড়ি থেকে নিখোঁজ হওয়া ফ্যামিলি ফটোগুলো দেখতে পায়। ফটোগুলোর চোখ, নাক, মুখ সব ছিঁড়ে ফেলে কেউ সেগুলোকে দেয়ালে চিপকে রেখেছে। তখনই নিচ থেকে গানের শব্দ শুনতে পেয়ে সেখানে গ্রেগ আসে। ঠিক তখনই পেছন থেকে গ্রেগকে কেউ একজন অ্যাটাক করে। গ্রেগের সাথে কি হয়েছে তা আমরা পরে জানতে পারবো। তবে এতক্ষণ ধরে এই বাড়িতে যা কিছুই হচ্ছিল তার রহস্যের উন্মোচন এখন থেকে শুরু হবে। গল্প আবার প্রথম থেকে দেখানো হয়। জাস্টিন নিখোঁজ হওয়ার পরের দিনই গ্রেগের ফ্যামিলির সবাই বাড়ি থেকে চলে গেলে তাদের বাড়িতে দুজন অপরিচিত মানুষ প্রবেশ করে। একটি মেয়ে যার নাম মিন্ডি এবং আরেকজন ছেলে যার নাম অ্যালেক। এদের মধ্যে মিন্ডি একজন প্রো ফ্রগার ছিল। সে এভাবে অন্যের বাড়িতে ঢুকে লুকিয়ে থেকে তাদের বাড়ির খাবার খায়, তাদের জিনিসপত্র ব্যবহার করে এবং তাদের বাড়িতেই বসবাস করে, আর এই সব কিছুই বাড়ির মালিকের অজান্তে। মিন্ডি এবং অ্যালেক এইবার ফ্রগিংয়ের জন্য গ্রেগের বাড়ি চুজ করেছে। মিন্ডি এর আগে বহুবার ফ্রগিং করলেও অ্যালেক এইবার প্রথম। অ্যালেককে সে প্রথম এই ফ্রগিংয়ে নিয়েছে কারণ অ্যালেক এই পুরো বিষয়টা ডকুমেন্ট করতে চেয়েছিল, আর এই জন্যই অ্যালেক এই সমস্ত কিছুই রেকর্ড করে। তারা দুজন গ্রেগের বাড়িতে এসে দারুণ আনন্দ পায়, কারণ গ্রেগের বাড়িটি বিশাল বড় ছিল, সেখানে সব ধরনের সুযোগ সুবিধা ছিল।
মিন্ডি বাড়িতে ঢুকেই গেস্ট হাউসে থাকার প্ল্যান করে, কারণ গেস্ট হাউসে মানুষের আসা যাওয়া কম থাকে। মিন্ডি তার ব্লগিংয়ে বলে, আমাদেরকে মানুষজন ফ্রগার্স বলে, কারণ আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় পালিয়ে পালিয়ে থাকি, কিন্তু সেই বাড়ির লোকজন আমাদের সম্পর্কে কিচ্ছু জানতে পারে না। রাতে বাড়িতে সবাই ফিরে এলে মিন্ডি তার ব্লগে খুবই আস্তে আস্তে কথা বলতে থাকে, কারণ তাদের কথা বাড়ির মানুষজন শুনতে না পারে। রাতে সবাই ঘুমিয়ে পড়লে অ্যালেক তার ক্যামেরা দিয়ে সব বাইকে রেকর্ড করে। আর পরদিন সকালে গ্রেগ কথা বলতে বলতে ফোনটি ছুঁড়ে মারায় জানালার কাঁচটি ভেঙেছিল। ওই জানালার সামনে গিয়ে সে জ্যাকির কফি মাগটি ছাদের ওপর দেখেছিল, আর সেই কফি মাগটি নেওয়ার জন্যই সে গেস্ট রুমে আসলে মিন্ডি এবং অ্যালেক দুজনেই লুকিয়ে পড়ে। সে মগটিতে যে দুটো সিগারেট দেখতে পেয়েছিল সেটা আসলে রাতের বেলা অ্যালেক পান করে সেই মগে রেখেছিল। মিন্ডি বেসমেন্টে তাদের ব্যাগগুলোকে রেখে এসে অ্যালেককে জানায় তারা এখন বেসমেন্টে লুকিয়ে থাকতে পারবে, প্রয়োজন হলে সেখান থেকে সহজেই পালিয়ে যেতে পারবে। অ্যালেক তখন লুকিয়ে ফটো ফ্রেম থেকে একটা ছবি সরিয়ে নেয়। অ্যালেক একটা মোবাইল অ্যাপ দিয়ে টিভি অন করে মিন্ডিকে দেখায়। অ্যালেক বলে, আমার মনে হয় তাদেরকে ডিস্টার্ব করে আমাদের অনেক মজা হবে। আমাদের এমন কিছু করা উচিত যেন তাদের মনে হয় তাদের লাইফে সব কিছুই অ্যাবনর্মাল হচ্ছে। তবে মিন্ডি এতে একদমই সহমত নয়। মিন্ডি বলে, এমন কিছু কখনোই করবে না। আমরা ফ্রগিং করি, তবে লোকেদের উপর কোনো অত্যাচার করি না। আমরা শুধুমাত্র তাদের অজান্তে তাদের বাড়িতে বসবাস করি। ঠিক সেই সময়ই উইন্ডো রিপেয়ারম্যানটি বাড়িতে এসে মিন্ডিকে দরজার পাশ থেকে দেখতে পায়, আর মিন্ডি তখন কোনো উপায় না পেয়ে দরজা খুলে দিয়ে বলে তার বাবাই তাকে কল করেছিল। তখনই অ্যালেক কিচেন থেকে সমস্ত চামচ সরিয়ে ফেলেছিল, আর সেদিন রিপেয়ারম্যান জ্যাকিকে মিন্ডির কথাই বলেছিল। অ্যালেক গ্রেগের রুমে স্লিপিং পিলস দেখতে পায়। গ্রেগ জ্যাকির সাথে সম্পর্ক ভালো না থাকায় ডিপ্রেশনের জন্য এই পিলসগুলোকে খেত। অ্যালেক সেখান থেকেই কিছু স্লিপিং পিলস নিয়ে তা গুঁড়ো করে মিন্ডির ওয়াটার বটলে মিশিয়ে দেয়। অ্যালেক হয়তো এই বাড়িতে শুধু ফ্রগিংয়ের জন্য আসেনি, তার উদ্দেশ্য অন্য কিছু ছিল। তখন মিন্ডি মোবাইলে জাস্টিনের নিউজের খবরটি দেখতে পায়। সাইক্লিং করার সময় গ্রিন জার্সিতে তাকে পার্কে শেষবার দেখা গেছে। এটা দেখে মিন্ডি খুবই আপসেট হয়ে পড়েছিল। সে এই বাচ্চাদের খবর নিয়ে খুবই চিন্তিত ছিল। তখনই অ্যালেক মিন্ডিকে তার ওয়াটার বটলটি দিয়ে বলে জল পান করতে, আর সেই জল পান করাতেই মিন্ডি ঘুমিয়ে পড়ে। অ্যালেক তার রুম থেকে অ্যাপস দিয়ে বারবার টিভি অন অফ করছিল, তাই জন্যই সেদিন জ্যাকি কিচেনে কাজ করার সময় বারবার টিভি একা একাই অন হচ্ছিল। তারপরে অ্যালেক ওই কেজ থেকে ইঁদুরকে ছেড়ে দেয়, আর এই ইঁদুরটি দেখে গ্রেগ ইঁদুরটিকে ধরতে আসলে অ্যালেকই তাকে ধাক্কা দিয়ে ক্যাবিনেটের ভেতর লক করে দেয়। গ্রেগের মনে হয়েছিল ক্যানোর তার সাথে মজা করছিল, কারণ সে ক্যাবিনেটের ফাঁক দিয়ে সে একটা ছেলেকেই দেখেছিল। তবে তখনই জ্যাকিকে সেখানে আসতে দেখে অ্যালেক ক্যানোরের বেডের নিচে মাস্ক পরে লুকিয়ে পড়েছিল। জ্যাকি যখন ক্যানোরের রুম পরিষ্কার করছিল তখন সে মাস্কটি দেখতে পায়, কিন্তু অন্ধকার থাকার কারণে সে অ্যালেককে দেখতে পায় না। আর মাঝরাতে অ্যালেক গ্রেগের রুমে এসে তার চাদরটি টেনে নেয়, আর এরপর সে তার ওপরই প্রস্রাব করে। তবে পরদিন সকালে মিন্ডি ঘুম থেকে উঠে অ্যালেককে ছাদে বসে থাকতে দেখে। মিন্ডি বলে কেউ দেখলে প্রবলেম হয়ে যাবে, কিন্তু অ্যালেক বলে আমার গেম এখনো বাকি রয়েছে। মিন্ডি জানতে চায় কি এমন গেম, আমরা তাদের লাইফটা জটিল করতে পারি না, এটা আমাদের রুলসের বাইরে। সে অ্যালেককে বারবার রুমে ঢোকার জন্য বলে, আর তখনই অ্যালেক রুমে ঢোকার সময় তার পা লেগেই ওই কফি মগটা নিচে পড়ে, যেটা টডের মাথার ওপরই পড়ে। মিন্ডি এতে ভীষণ রেগে যায়। সে বলে আমাদের এখনই এখান থেকে পালাতে হবে। তবে অ্যালেক বলে আমার এখানে খেলতে দারুণ মজা হচ্ছে। মিন্ডি বলে আমাদের এখানে আর থাকা ঠিক হবে না, আমাদের ব্যাগ বেসমেন্টে রয়েছে। অ্যালেক এখানে দারুণ মজা পেলেও মিন্ডির কথায় সে রাজি হয়ে যায়। সে মিন্ডিকে বলে নিচে গিয়ে সে সবাইকে ডিস্ট্র্যাক্ট করবে, আর এই সুযোগে মিন্ডি সেই ব্যাগগুলো বেসমেন্ট থেকে নিয়ে চলে আসবে। তখনই অ্যালেক নিচে গিয়ে টডের ফোনটা খুঁজে পায়, আর সেই ফোন দিয়েই জ্যাকিকে কল করে, আর সাথে বাড়ির সেই রেকর্ড প্লেয়ারটাও অন করে দেয়। জ্যাকি ওই কল পেয়েই বেসমেন্ট থেকে বাইরে আসে। এরপর সে ক্যানোরকে স্কুলে নিয়ে গেলে মিন্ডি বেসমেন্টে আসে তাদের ব্যাগ নেওয়ার জন্য। তবে এখানে এসে টডকে দেখে মিন্ডি লুকিয়ে পড়ে। তখনই সে দেখতে পায় গ্রেগ এসে পেছন থেকে টডের মাথায় আঘাত করে তাকে মার্ডার করে। মিন্ডি এটা দেখে একদমই ঘাবড়ে যায়। এরপর গ্রেগ চলে গেলে মিন্ডি সেখান থেকে পালাতে চায়, তবে ততক্ষণে জ্যাকি আবার ফেরত চলে আসে। জ্যাকি এসে টডকে মৃত দেখতে পায়। মিন্ডি দেখতে পায় গ্রেগ কত সুন্দর করে টডকে মেরে জ্যাকির কাছে নাটক করছে তাদের সন্তানের ভবিষ্যতের কথা বলে। জ্যাকি এবং গ্রেগ টডের বডি নিয়ে গেলে মিন্ডি ওপরে এসে দেখতে পায় অ্যালেক কালো মাস্ক পরে ক্যানোরকে মেরে বাথটাবে বেঁধে রেখেছে। সে একদিনে এত কিছু হতে দেখে খুবই ঘাবড়ে যায়। সে বলে আমি এখনই পুলিশকে কল করব। অ্যালেক ভয় পেয়ে যায়, আর মিন্ডিকে বাধা দিতে গেলে মিন্ডি স্টেয়ার্স থেকে পড়ে যায়। অ্যালেক এটা করতে চায়নি, কিন্তু বুঝে উঠতে পারে না সে কি করবে।
এই জন্যই অ্যালেক মিন্ডিকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য গ্রেগের গাড়িতে তোলে, কিন্তু তখনই সেখানে গ্রেগ এবং জ্যাকিকে চলে আসতে দেখে সে গাড়ি থেকে নেমে পড়ে। আর এরপরেই জ্যাকি এবং গ্রেগ ক্যানোরকে বাথটাব থেকে উদ্ধার করে জ্যাকির সাথে ক্যানোরকে হসপিটালে পাঠিয়ে দেয় এবং তার গাড়ি নিয়ে সে কোথাও বেরিয়ে পড়ে। অ্যালেক খুবই দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ গাড়িতে মিন্ডি ছিল। কিছুক্ষণ পর মিন্ডির সেন্স ফিরলে সে নিজেকে একটা গাড়িতে দেখতে পায়, আর ওই গাড়ির ট্রাঙ্কেই মিন্ডি জাস্টিনের গ্রিন জার্সি এবং এক ব্যাগ গ্রিন ছুরি দেখতে পায়। সে বুঝতে পারে সে ওই কিডন্যাপারের গাড়িতেই রয়েছে। এরপর গাড়ি একটা জঙ্গলে এসে থামে। গাড়ি থেকে নেমে মিন্ডি 911 নম্বরে কল করে পুলিশকে জানায়। এদিকে গভীর জঙ্গল থাকায় মিন্ডি তার এক্স্যাক্ট লোকেশনটাও দিতে পারে না। তখনই সেখানে সে একটা অ্যাবান্ডান্ড গাড়ি দেখতে পায়, যার সমস্ত কাচ পেপার দিয়ে ঢাকা রয়েছে এবং ভেতরে সে কিছু বাচ্চার আওয়াজ শুনতে পায়। ভেতরে ঢুকতেই সেখানে দুজন বাচ্চা তার কাছে সাহায্য চাইতে থাকে। মিন্ডি তাদের সাহায্য করতে চাইলে গ্রেগ তাকে পেছন থেকে এসে দম বন্ধ করে সেন্সলেস করে দেয়। মিন্ডির ক্যামেরা থেকে দেখতে পায় তাদের বাড়িতে এই মেয়েটির সাথে আরেকটি ছেলেও রয়েছে, আর এই দুজন তার বাড়িতেই বসবাস করছে। এই সব কিছু দেখে গ্রেগ মিন্ডিকে গাড়িতে করে তার বাড়িতে নিয়ে আসে। আর এদিকে একজন পুলিশ অফিসার এসে স্পিটসগিকে জানায় কেউ একজন তাদের কল করে বলেছে সেই কিডন্যাপারকে দেখেছে। এদিকে বাড়িতে মিন্ডির জ্ঞান ফিরলে গ্রেগ তাকে দাঁড়াতে বলে। মিন্ডি বুঝতে পারে কেন গ্রেগ তাকে দাঁড়াতে বলছে। সে গ্রেগের কাছে অনুরোধ করতে থাকে সে যেন তাকে না মারে, এটার কোনো প্রয়োজন নেই। সে প্রমিস করে যে সে কাউকে কিচ্ছু বলবে না, তবে গ্রেগ তার কোনো কথা শোনে না। কোনো উপায় না পেয়ে মিন্ডি দাঁড়াতে বাধ্য হয়, আর তখনই গ্রেগ তাকে শ্যুট করে মেরে ফেলে। অ্যালেক বন্দুকের শব্দ শুনতে পেয়েই বুঝে যায় কি হয়েছে। সে বুঝতে পারে গ্রেগ মিন্ডিকে গুলি করেছে। এদিকে গ্রেগ তার বন্দুকটি পরিষ্কার করে সেটা মিন্ডির হাতে ধরিয়ে দেয়। এরপর সে বাড়ির দেয়ালে আরও শ্যুট করে, যেন মনে হয় গ্রেগ নিজেকে বাঁচাতে এই মেয়েটিকে শ্যুট করেছে, যাতে প্রমাণ করতে পারে এই মেয়েটি একজন চোর ছিল। তাদের বাড়িতে চুরি করতে আসলে তাকে অ্যাটাক করে এবং তখনই সে নিজেকে বাঁচাতে মেয়েটিকে শ্যুট করতে বাধ্য হয়। এরপরেই সে অ্যালেককে খুঁজতে থাকে। তার আর অ্যালেকের মধ্যে খুবই ধস্তাধস্তি হয়। গ্রেগ অ্যালেককে মেরে রক্তাক্ত করে দেয়, আর তখনই অ্যালেক মেঝে থেকে বন্দুকটা নিয়ে বলে, আমি জানি তুমি কে, আমি জানি তুমি বাচ্চাদের কিডন্যাপ করো। তখনই অ্যালেক অন্ধকার থেকে আলোতে আসে, আর অ্যালেককে দেখেই গ্রেগ একদমই স্তব্ধ হয়ে যায়। সে বলতে চায় আমাকে বোঝার চেষ্টা করো, আমি যখন ছোট ছিলাম তখন আমার সাথে। তবে গ্রেগকে চুপ করিয়ে দিয়ে অ্যালেক 1 সেকেন্ডও দেরি না করে তাকে গুলি করে মেরে ফেলে। ইতিমধ্যেই ঘটনাস্থলে স্পিটসগি চলে এসেছে, আর সে এসেই অ্যালেককে এভাবে দেখে তার কাঁধে শ্যুট করে। অ্যালেক তখন বলে, হ্যালো মিস্টার স্পিটসগি, আমাদের আবার দেখা হলো। স্পিটসগি অ্যালেককে দেখে চিনতে পারে। গ্রেগের বাড়ি ফোর্স দিয়ে ভরে যায়। স্পিটসগি গ্রেগের গাড়ি থেকে সব ধরনের ক্রিমিনাল এভিডেন্স পায়। সে হতবাক হয়ে যায় এটা ভেবে যে গ্রেগই এতদিন ধরে বাচ্চাদের কিডন্যাপ করত। 15 বছর আগেও সে 6 জন বাচ্চাকে কিডন্যাপ করেছিল। তাদের মধ্যে টমি এবং অ্যালেক তার থেকে পালাতে পেরেছিল। সেই দিন তারা যখন টমির সাথে কথা বলতে গেছিল, তখন টমি আসলে গ্রেগকে দেখেই পালিয়েছিল। গ্রেগকে এত বছর পর তার সামনে দেখে সে মেনে নিতে পারেনি। তার সামনে 15 বছরের টর্চারগুলো আবারও গ্রেগকে দেখে জীবিত হয়ে গেছিল। আর ওই দুজন ছেলের মধ্যে অপর যে ছেলেটি পালাতে পেরেছিল সে ছিল আসলে অ্যালেক। অ্যালেক তার সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিশোধ নিতেই গ্রেগের বাড়িতে ফ্রগিংয়ের নাম করে এসেছে। তার কাছে ফ্রগিং শুধু একটা মাধ্যম ছিল গ্রেগকে তার কৃতকর্মের শাস্তি দেওয়ার জন্য। পুলিশ মিন্ডির ফোন কলের মাধ্যমে জাস্টিন এবং মাইকেলকে উদ্ধার করতে পারে, কিন্তু তাদেরও গ্রেগ অনেক টর্চার করেছে। গ্রেগ একজন সাইকো ছিল। সে বাচ্চাদের টর্চার করে আনন্দ পেত। যেভাবে সে মিন্ডিকে মেরে নিজেকে বাঁচাতে কেসটি সাজিয়েছিল, ঠিক একইভাবে 15 বছর আগে কুল গর্ডনকেও মিথ্যে কেসে ফাঁসিয়ে দিয়ে নিজে বেঁচে গেছিল। আর কুল গর্ডন আজও সেই মিথ্যে কেসের সাজাই ভোগ করছে। হসপিটাল থেকে জ্যাকি আর ক্যানোর ফিরে এসে স্পিটসগির কাছে গ্রেগের সমস্ত কর্মকাণ্ডের কথা জানতে পারে। জ্যাকি মেনে নিতে পারছিল না যে এত বছর থেকে সে একটা জানোয়ারের সাথে থেকেও কেন লোকটিকে চিনতে পারেনি। আর ক্যানোর এইসব দেখে যেন আকাশ থেকে পড়ে। তার বাবা তার মতো বয়সের বাচ্চাদের কিডন্যাপ করে এইভাবে অত্যাচার করত, এটা যেন সে কিছুতেই মেনে নিতে পারছিল না। আর এখানেই এই গল্পের